নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আবারও আপনার জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। আপনি যদি শহরে অথবা গ্রামে থাকেন, সবাই পাবেন এর সুবিধা। আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার। বন্ধুরা দেখতে পাচ্ছেন 16ই জানুয়ারি 2025 সালে প্ল্যানিং এবং স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটি নোটিফিকেশন জারি করেছে, যেখানে দুয়ারে সরকার ক্যাম্পেনিং শুরু হবে যে আবার তার নোটিফিকেশনটি দিয়ে দিয়েছে। ইতিমধ্যে বন্ধুরা 8.82 কোটি সার্ভিস প্রোভাইড করেছেন 6.68 লাখ মানুষের মধ্যে এই দুয়ারে সরকারের মাধ্যমে। পশ্চিমবঙ্গ সরকারের এই সফলতম উদ্যোগের মধ্য দিয়ে আবারও পেতে চলেছেন বিভিন্ন রকম সুবিধা, যেগুলি আপনারা বাড়ির কাছে এই দুয়ারে সরকার ক্যাম্পেনিংয়ের মাধ্যমে পেতে পারেন। তো বন্ধুরা চলো দেখে নিই কবে শুরু হচ্ছে সেই ডেট। নবম পর্যায়ের এই দুয়ারে সরকার ক্যাম্পেনিং শুরু হচ্ছে বন্ধুরা 24শে জানুয়ারি 2025 থেকে। এটি চলবে 1 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এর মধ্যে আপনারা আপনাদের এলাকায় যে ক্যাম্পটি বসবে সেই ক্যাম্পে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন রকম স্কিমের সুবিধা নিতে পারেন। নিজের এলাকায় দুয়ারের সরকার ক্যাম্পটি কোথায় বসবে এবং কবে বসবে সেটি দেখার জন্য আপনাদের প্রথমে একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর দুয়ারে সরকার লিখে সার্চ করতে হবে। দুয়ারে সরকার লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি দেখতে পাবেন, দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে দুয়ারে সরকারের যে পেজটি খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার ক্যাম্পেনিংয়ের যে অফিসিয়াল পেজটি সেটি খুলে গেছে। এটি খোলার পর একটু নিচের দিকে স্ক্রল করলে ফাইন্ড ইওর ক্যাম্প বলে একটি স্ক্রিনের ডান দিকে অপশন দেখতে পাবেন। ফাইন্ড ইওর ক্যাম্প, ইওর ডেট, লোকেশন, আপনার এলাকায় কবে বসছে, কোথায় বসছে, সমস্ত জানার জন্য এখানে ক্লিক করুন। এবং এখানে ক্লিক করলেই পরে আপনাদের পেজে একটি মেনু চলে আসবে। প্রথমেই আপকামিং ক্যাম্পস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটিতে আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপরে আপনাদের যেটা সিলেক্ট করতে হবে, আপনারা কোন ডিস্ট্রিক্টে বাস করছেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে। আমার ক্ষেত্রে যেহেতু আমি দক্ষিণ দিনাজপুরে বাস করছি, তাই আমি দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনারা আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি যে এলাকায় থাকুন না কেন, ব্লক হলে ব্লক এবং মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন। আপনি যদি ব্লক সিলেক্ট করে থাকেন তাহলে আপনাদের গ্রাম পঞ্চায়েতগুলি পরের পেজে শো হবে এবং মিউনিসিপ্যালিটি সিলেক্ট করা থাকলে ওয়ার্ড নাম্বারগুলি শো হবে। এক্ষেত্রে একটি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করা হয়েছে। দেখুন বন্ধুরা, একটি গ্রাম পঞ্চায়েতের এগেনস্টে কতগুলি দুয়ারে ক্যাম্প শো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে 19টি দুয়ারে সরকার ক্যাম্প হবে। তো এই আপনাদের এই একটি গ্রাম পঞ্চায়েতে যে 19টি ক্যাম্প হবে, এর মধ্যে আপনাদের নিয়ারেস্ট যে ক্যাম্প হবে সেটি আপনারা এই লিস্ট থেকে দেখে নিতে পারেন। এখানে প্রত্যেকটি ভেন্যুর অ্যাড্রেস দেওয়া আছে এবং কোন ডেটে হবে সেটিও পাশে দেওয়া আছে। আপনাদের বাড়ির কাছে যে ভেন্যুটি বসবে সেই ভেন্যুটিতে গিয়ে আপনাদের বিভিন্ন রকম এই স্কিমের সুবিধা নিতে পারেন। পশ্চিমবঙ্গ সরকারের এই গভর্নমেন্ট নোটিফিকেশনে এটিও বলা হয়েছে আপনাদের সার্টিফিকেটগুলি মোটামুটি কত দিনের মধ্যে প্রসেসিং হবে সেই ডেটটি দেখতে পাচ্ছেন বন্ধুরা। 28 ফেব্রুয়ারি 2025। 28 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে প্রসেসিং অ্যাপ্লিকেশন দ্যাট হ্যাভ রিসিভ, যেই ফর্মগুলি রিসিভ হবে এই 25 তারিখের মধ্যে 28 তারিখের মধ্যে সেগুলি প্রসেসিং হবে। সবশেষে আপনারা কি কি স্কিমের সুবিধা পাবেন এবং কীর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তার পুরো একটি লিস্ট ডিপার্টমেন্ট ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছে এই নোটিফিকেশানে। আপনারা চাইলেই এখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের যদি খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, এই রকম রূপশ্রী, কন্যাশ্রী, বিভিন্ন রকম যে লক্ষ্মীর ভাণ্ডার, উইন্ডো পেনশন, এইরকম স্কিমে যদি আপনাদের অ্যাপ্লিকেশন বাকি থেকে থাকে তাহলে আবারও আপনাদের নিয়ারেস্ট ক্যাম্পে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এইরকম 37টি স্কিমের আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটি একটি দারুণ সুযোগ। এখনও যারা বিভিন্ন স্কিমের সুবিধা পাচ্ছেন না বা পাবেন, তারা আপনাদের নিয়ারেস্ট ক্যাম্পে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সুবিধাটি নিতে পারেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।